হজরত খিজির আলাইহিসসালাম ও হজরত মুসা আলাইহিসসালামের অদ্ভুত সফর। অনেক বছর আগে পৃথিবীতে একজন রহস্যময় মানুষ ছিলেন, যাকে আমরা হজরত খিজির আলাইহিসসালাম নামে চিনি। তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ বান্দা। আল্লাহ তাকে অনেক দয়া করেছিলেন এবং বিশেষ কিছু জ্ঞান দিয়েছিলেন। তার গল্প অন্য নবীদের মতো নয়, বরং এটি অনেক রহস্য আর বুদ্ধিতে ভরা। আমরা তার কথা জানতে পারি হজরত মুসা আলাইহিসসালামের সাথে তার একটি অদ্ভুত ভ্রমণের মাধ্যমে। এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা মানুষের বুদ্ধির চেয়েও অনেক বড়। এই গল্পটি শুরু হয় তখন যখন হজরত মুসা আলাইহিসসালামকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে? হজরত মুসা আলাইহিসসালাম উত্তর দিয়েছিলেন, আমিই সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ তাআলা হজরত মুসাকে বোঝাতে চাইলেন যে সব জ্ঞান কেবল আল্লাহর কাছেই পূর্ণ থাকে। আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, যেখানে দুই সমুদ্র একসাথে মিশেছে সেখানে যাও। সেখানে আমার একজন বান্দার দেখা পাবে, যাকে আমি বিশেষ জ্ঞান দিয়েছি। হজরত মুসা তার সঙ্গী ইউশা বিন নুনকে নিয়ে সফরের জন্য বেরিয়ে পড়লেন। তারা সাথে একটি মাছ নিলেন। আল্লাহ বললেন, যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দার দেখা পাবে। তারা হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছালেন এবং একটি পাথরের কাছে বিশ্রাম নিলেন। সেখানে মাছটি হঠাৎ লাফ দিয়ে সমুদ্রে চলে গেল। ইউশা এটা দেখলেন, কিন্তু মুসা আলাইহিসসালামকে বলতে ভুলে গেলেন। যখন তারা অনেকটা পথ এগিয়ে গেলেন, তখন ইউশা বললেন, পাথরের কাছেই মাছটি হারিয়ে গিয়েছিল। তারা আবার সেই পাথরের কাছে ফিরে গেলেন এবং সেখানে আল্লাহর এক বান্দাকে দেখতে পেলেন। তিনিই ছিলেন হজরত খিজির। হজরত মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আমি কি আপনার সাথে থেকে সেই জ্ঞান শিখতে পারি যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? হজরত খিজির বললেন, হে মুসা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না, আর যতক্ষণ না আমি নিজে কোনো কিছুর কারণ বলবো তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। হজরত মুসা কথা দিলেন যে তিনি ধৈর্য ধরবেন। এরপর দুজনে মিলে যাত্রা শুরু করলেন। প্রথম ঘটনা, তারা একটি নৌকায় উঠলেন। নৌকাটি ছিল কিছু গরিব মানুষের। হজরত খিজির হঠাৎ নৌকার একটি কাঠ ভেঙে ফুটো করে দিলেন। হজরত মুসা অবাক হয়ে বললেন, আপনি নৌকাটি নষ্ট করলেন কেন? এটা তো গরিব মানুষের ছিল। হজরত খিজির বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? হজরত মুসা ভুল স্বীকার করলেন এবং কথা দিলেন যে আর প্রশ্ন করবেন না। দ্বিতীয় ঘটনা, পথে তারা একটি ছেলেকে দেখলেন। হজরত খিজির তাকে মেরে ফেললেন। হজরত মুসা খুব রেগে গিয়ে বললেন, আপনি কেন একটি নিষ্পাপ ছেলেকে কোনো অপরাধ ছাড়াই মেরে ফেললেন? হজরত খিজির আবার একই কথা বললেন, আমি কি বলিনি যে তুমি ধৈর্য ধরতে পারবে না? হজরত মুসা বললেন, এরপর যদি আমি আর কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আর সাথে রাখবেন না। তৃতীয় ঘটনা, তারা একটি গ্রামে পৌঁছালেন। ওখানকার মানুষ ভালো ছিল না। তারা মুসা ও খিজিরকে খাবার পর্যন্ত দিল না। কিন্তু হজরত খিজির দেখলেন সেখানে একটি পুরনো দেয়াল ভেঙে পড়ার মতো হয়েছে। তিনি কষ্ট করে দেয়ালটি ঠিক করে দিলেন। হজরত মুসা বললেন, আপনি ওদের জন্য কাজ করলেন, অথচ ওরা আমাদের কিছুই দেয়নি। আপনি চাইলে তো এই কাজের জন্য টাকা নিতে পারতেন। তখন হজরত খিজির বললেন, এটাই হলো আমাদের আলাদা হওয়ার সময়। এখন আমি তোমাকে সেই কাজগুলোর আসল কারণ বলবো যা দেখে তুমি ধৈর্য ধরতে পারোনি। এরপর হজরত খিজির তিনটি ঘটনার রহস্য বুঝিয়ে বললেন। ১. নৌকায় ফুটো করেছিলাম কারণ ওই এলাকায় একজন দয়ালু নয় এমন রাজা ছিল। সে সব ভালো নৌকা কেড়ে নিত। ফুটো থাকায় রাজা ভাববে নৌকাটি নষ্ট, তাই সে এটি নেবে না। পরে গরিব মানুষগুলো এটি সারিয়ে নিতে পারবে। ২. ছেলেটিকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ সে বড় হয়ে তার নেককার বাবা মাকে কষ্ট দিত এবং খারাপ পথে নিয়ে যেত। আল্লাহ তার বদলে বাবা মাকে একটি ভালো সন্তান দেবেন। ৩. দেয়ালটির নিচে ২ এতিম বাচ্চার গুপ্তধন লুকানো ছিল। দেয়ালটি পড়ে গেলে দুষ্ট মানুষ তা চুরি করে নিত। আল্লাহ চাইলেন দেয়ালটি দাঁড়িয়ে থাকুক, যাতে বাচ্চারা বড় হয়ে নিজেদের সম্পদ নিজেরা পায়। হজরত মুসা আলাইহিসসালাম অবাক হয়ে সব শুনলেন এবং বুঝতে পারলেন যে আল্লাহর প্রতিটি কাজের পেছনে এমন রহস্য থাকে যা মানুষ সবসময় বুঝতে পারে না। গল্পের শিক্ষা, এই গল্প আমাদের শেখায় যে সবসময় আমাদের সাথে যা ঘটে তা আমরা পুরোপুরি বুঝি না, কিন্তু আমাদের আল্লাহর ওপর বিশ্বাস রাখা উচিত, কারণ আল্লাহ যা করেন তার পেছনে সবসময় ভালো কোনো উদ্দেশ্য থাকে।